আমেরিকার $142 বিলিয়ন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আটকাতে পারল না ইরানের মিসাইলকে। খুদ সৌদি আরবের রাজধানী রিয়াদে কড়া নিরাপত্তা বলয় ভেঙে আমেরিকার অ্যাসেম্বলি গুড়িয়ে দিল ইরান। আর এই ভয়ঙ্কর হামলার পরেই ভয়ে দেশ ছাড়তে শুরু করেছে খোদ সৌদি রাজপরিবার। হ্যাঁ বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন চরম উত্তেজনা। একদিকে আমেরিকা নিজেদের নাগরিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালী ব্লক করে পুরো ইউরোপের গ্যাসের সাপ্লাই বন্ধ করে দিয়েছে ইরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে এখন সরাসরি আমেরিকার সাথে ইরানের ভয়ঙ্কর কোনো যুদ্ধ শুরু হতে চলেছে? আর এই পুরো ঘটনায় সৌদি আরব কেন এত আতঙ্কে, জানব আজকের এই প্রতিবেদনে। বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে চলতি বছরের জানুয়ারি 30-এর কথা, যখন হঠাৎ করে সৌদি আরব আমেরিকার সঙ্গে $142 বিলিয়ন যে অস্ত্র চুক্তি করেছে, তার মধ্য থেকে $9 বিলিয়ন শুধুমাত্র PAC-3 মিসাইল ক্রয় করে। উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানে যখন হামলা করবে আমেরিকা, ইরান তখন তো আর বসে থাকবে না। সৌদি আরব বুঝে গিয়েছিল তখন তাদের বিভিন্ন সামরিক স্থাপনাতে হামলা করা হবে। ইরানের সেই মিসাইল থেকে নিজেদের রক্ষা করা এবং ইসরায়েলকে রক্ষা করার জন্যই যে এত বিপুল পরিমাণে যে ইন্টারসেপ্টর বা PAC-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল রয়েছে, সেগুলো সৌদি আরব ক্রয় করেছিল। আমেরিকা অন রেকর্ড গ্যারান্টি দিয়েছিল যে কোনো কিছুই হবে না। এই মিসাইলগুলো আমেরিকার পক্ষ থেকে সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে। স্ক্রিনে আপনারা সৌদি আরবের বিখ্যাত কিংডম টাওয়ার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটা আইকনিক টাওয়ার এবং সৌদি আরবের যে ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেটারই একটা আইকনিক সিম্বল। এটি নিরাপত্তা তারা দুবাইয়ের মতন রেখে দিয়েছে এবং দুবাইয়ের মতন বড় সিটি হিসাবে নিজেদের আবির্ভূত করতে চায়। এখানে যদি মিসাইল হিট করে এবং এটি ধ্বংস হয়ে যায়, তাহলে পরিস্থিতি কেমন দেখায়? বন্ধুরা, আমেরিকা সৌদি আরবকে রক্ষা করবে তো দূরের কথা, আমেরিকা নিজেকে রক্ষা করতে পারছে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত আমেরিকার যে অ্যাসেম্বলি রয়েছে, সেই অ্যাসেম্বলির ভেতরে ইরানের মিসাইল এবং ড্রোনগুলো কতটা নিখুঁতভাবে আঘাত করেছে। পুরো অ্যাসেম্বলির পরিস্থিতি রাতারাতি পাল্টে গিয়েছে। এটা কিন্তু আমেরিকা কল্পনা করতে পারেনি যে অ্যাসেম্বলির ভেতরে হামলা করবে ইরান, তাও আবার আমেরিকার অ্যাসেম্বলিতে হামলা হবে, যেখানে এত নিরাপত্তা বলয় থাকে। একেবারে কিংডম টাওয়ারের নিচে অবস্থিত এই অ্যাসেম্বলি যেখানে হামলা করা হয়েছে, কিন্তু ইরান সে অসাধ্য সাধন করে ফেলেছে। এদিকে খালি করে দেওয়া হচ্ছে সৌদি আরব। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা একটা বড় ব্যাপার। কারণ যে কোনো দেশের অ্যাসেম্বলি সে দেশের মূল ভূখণ্ড হিসাবে বিবেচনা করা হয়। যখন সিরিয়ার ভেতরে ইরানের অ্যাসেম্বলিতে হামলা করেছিল ইসরায়েল, তখন ঠিক একই জাতিসংঘের রেজুলেশন ব্যবহার করে ইরান ইসরায়েলের অ্যাসেম্বলিতে হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের এই অ্যাসেম্বলিতে আক্রমণ করা ইরানের পক্ষ থেকে চূড়ান্ত বার্তা। ইরান বলতে চাচ্ছে, আমি আমেরিকার মূল ভূখণ্ড হামলা করতে পারবো, কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আমেরিকা এই হামলাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি আবেদন করতে পারে। কারণ ইউএসএ অ্যাসেম্বলি সেটা যে দেশই হোক না কেন, তা তার সার্বভৌমত্ব হিসাবে বিবেচিত হয়। আগামী 24 ঘন্টার মধ্যে সৌদি আরব থেকে তাদের সকল ধরনের কূটনৈতিক সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এছাড়া সামরিক কর্মকর্তা ব্যতীত আমেরিকা যত ধরনের নাগরিক রয়েছে তাদের দ্রুত সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরপরই সৌদি আরবের যে রয়্যাল ফ্যামিলি রয়েছে তাদের অবস্থা একেবারে টাইট হয়ে গেছে। দেখুন, যতক্ষণ সৌদি আরবের ভেতরে যুক্তরাষ্ট্রের নাগরিক থাকবে, ততক্ষণ সৌদি আরবকে রক্ষা করা বা সৌদি আরবের জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারবে। কিন্তু যখন নিজের দেশের নাগরিকদের সৌদি আরব থেকে সরিয়ে নেবে, এর মানে হলো সৌদি আরবকে ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ের যুদ্ধক্ষেত্রে একা রেখে চলে যাচ্ছে আমেরিকা। সামরিক উপস্থিতি বা সামরিক শক্তি তেমনভাবে সেখানে কোনো কাজে আসছে না। কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকে থাকতে পারছে না। সৌদি আরব একটা বিশাল ধোঁকা খেয়েছে। $142 বিলিয়ন দিয়ে অস্ত্র ক্রয়ের চুক্তি করার বেশিরভাগই অর্থ আমেরিকাকে দিয়ে দিয়েছে। $9 বিলিয়ন দিয়ে শুধুমাত্র ইন্টারসেপ্টর বা মিসাইল ক্রয় করেছিল, শুধুমাত্র এই কিংডম টাওয়ার বা আমেরিকার অ্যাসেম্বলিকে রক্ষা করার জন্য।
এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজে আসেনি, উল্টো একা ফেলে যুক্তরাষ্ট্র পালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সৌদি আরবের যত রয়্যাল ফ্যামিলি সদস্য রয়েছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। সৌদি আরবের ভেতরে নিজেদেরকে আর নিরাপদ ভাবছেন না। যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশ করে ইরানের অভ্যন্তরে হামলা করে তাদের সুপ্রিম লিডারকে হত্যা করেছে। এর সঙ্গে সাধারণ বহু মানুষও নিহত হয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে সৌদি আরব কোনো বিবৃতি দেয়নি, কিন্তু ইরান যখন প্রতিশোধ নিয়েছে এবং রিয়াদের নিরাপত্তার বলয় ভেঙে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা করে দূতাবাস গুড়িয়ে দিয়েছে, তখন সৌদি আরব সেন্টিমেন্ট দিয়েছে এটি কাপুরুষের মতন হামলা, এটি নাকি কাপুরুষের কাজ, ইরানের নাকি কোনোভাবেই এই কাজটা করা উচিত হয়নি, এবং সৌদি আরব প্রতিশোধ নেবে এই ঘোষণা দিয়েছে। একবার চিন্তা করুন, যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, যাদেরকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দেয় যে আমি সাপোর্ট না করলে সৌদি আরব এক সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না, তারা নাকি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ ঘোষণা দিয়েছে। এইদিকে বন্ধুরা, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যখনই কোনো সমস্যায় পড়ে বা ইরানে হামলা একেবারে কোণঠাসা হয়, তখন বাঁচার জন্য একমাত্র ব্যবহার করে রাশিয়াকে। রাশিয়ার মাধ্যমে আলোচনা করে তারা যুদ্ধবিরতি করতে চায়, যদিও নিজেদের স্বার্থ ছাড়া কখনোই তারা পুতিনের সাথে আলোচনা করে না। যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে, দূতাবাসটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইরান কোনো কিছুর পরোয়া করছে না। এটা শুধু সময়ের ব্যাপার। এমনও হতে পারে যে সৌদি আরবের ফ্যামিলিতে যে বড় বড় রয়্যাল প্যালেস রয়েছে সেই প্যালেসে এসে মিসাইল বা ড্রোন হামলা করবে। আর এটা বুঝতে পেরে সৌদি আরবের বেশ কয়েকজন মন্ত্রী তারা জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে যে তাদের পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তাদের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন। যে কোনো উপায়ে ইরানের সঙ্গে সমঝোতা করে দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করছে। রাশিয়া এক্ষেত্রে চেষ্টা করছে ইরানের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু ইরান বর্তমানে কারোর সঙ্গে যোগাযোগ বা আলোচনা করার মুডে নেই। সবার সঙ্গে আলোচনা, এমনকি রাশিয়ার সঙ্গে আলোচনা তারা প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের হারানোর আর কিছু নেই। এখন দেখুন, ইরানের অবস্থা একেবারে পরিষ্কার। ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের যে ক্ষতি করেছে বা ইরানকে যে কষ্ট দিচ্ছে, ঠিক একই ধরনের কষ্ট, একই ধরনের কোণঠাসা অবস্থা এই আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে ভোগ করতে হবে। ইউরোপকেও কিন্তু এটি হাড়ে হাড়ে টের পেতে হবে। আর এর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে ইরান। রাশিয়া থেকে গ্যাস আমদানি না করে এই ইউরোপের দেশগুলো কাতার থেকে গ্যাস আমদানি করে। কাতারের গ্যাস ছাড়া বর্তমানে ইউরোপের পরিস্থিতি একেবারে অচল। এই অবস্থায় হরমুজ প্রণালী ব্লক থাকায় কোনো ধরনের গ্যাস ইউরোপে যেতে পারছে না, আর এই কারণে ইউরোপের বাজারে 50% গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই তথ্যটি প্রকাশ করছে। কাতার থেকে এই ধরনের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় পুরো ইউরোপে যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে, এমনকি উৎপাদন সেক্টরে বড় ধরনের প্রভাব পড়বে। এখন দেখা যাক এই যুদ্ধ আসলে কোন দিকে মোড় নেয়।